এখানে মালগাড়ি আর বেদের মতো বসে আছে। আমাকে কিন্তু সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল অফিসিয়াল। তো আজকে আমার বোনের মেহেন্দি, যার বিয়ে আমার আগে হয়ে যাচ্ছে। আমার যে কি কষ্ট হচ্ছে, আবার সবাই আমাকে কি বলবে বলো তো, যে বোনের হয়ে গেল তোর হলো না। চলো যাই। আমি এখন আজকে আমাদের সারা দিন কারেন্ট ছিল না, কিসে জ্বালা। এইমাত্র ফোন সুইচ অফ হয়ে গেছিলো, এখানে এসে চার্জ দিলাম, খুলেছি। চলো এবার আমি মেহেন্দি আর্টিস্ট, আমার একটু ডিমান্ড আছে, চলো যাই। তো ফাইনালি এখানে আমরা মেহেন্দিদের এখানে এসে নাচটা শুরু করে দিয়েছি। কি করব বলো, জীবনে আনন্দ খুশিটাই সব আমার কাছে মনে হয়। এখানে আমরা নাচার জন্য লোক পাচ্ছিলাম না। ধীরে ধীরে বেড়ে ট্রেন এত ঝামেলা করে, আমাকে বলছে সব ভিডিওগুলো কিন্তু আমাকে দিবি। সত্যি গাইস, এর মানে ও বলছে কারণ আছে। আমরা যখনই মানে কুকুর কামড়াতে এসছে মন সেই ভিডিও করছিলো, সেই জন্য ও বলছে যারা কুকুরে কামড়ালে ভিডিও করতে আসে তাদের কাছে সব ভিডিওই আমি পাবো। এখানে ও আমাকে ডিজাইন দেখাচ্ছিলো কি করবে, আমি ওকে সেই মতো ভালো সুন্দর ডিজাইন করে দিয়েছি। তারপরে নাচবে, নাচার লোক পাওয়া যাচ্ছিলো না, এই যে চলে এসেছে সবাই এখানে সুন্দর করে ডান্স করতে। আর ডান্স করতে করতে তো আমার এখানে মেহেন্দি করতে করতে রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। ছোট দিদি আমাকে খাইয়ে দিচ্ছিল। বাগিটা দেখো, বিয়ে বাড়ি কত লোক, দেখো কত লোক। এই মাতাশ্রী এর হচ্ছে ওখানে দুজন, আর এই দেখো ব্যাকে দেখো। কাকে বলছিস সে তুই পরে দেখবি। আমাকে কিন্তু সুন্দর লাগছে। কালকে মেহেন্দি করতে এসে ব্রাইড এত খিটখিটে, মানে আমাকে করতে দেয়নি। তো আজকে আমি এসেছি আবার। আজকে আমি তো ভালো জামা পরি নেই, বাড়ির জামা পরেই চলে এসেছি। দাঁড়া সেই যে বিয়ের প্যান্ডেল ও আসছে, ওর রিয়াকশন দেখবে। তারপরে ব্রাইড ঘুরছে গাইস, এই দেখো এইটুকু করে আমি এখন বিয়ের প্যান্ডেল দেখতে যাচ্ছি। কি করবো, আমার তো আর কালকে ও মেহেন্দি করে এত অধৈর্য হয়ে গেছে, কিছুই করেনি। আজকে দেখো এইটুকু করে আমরা এখন যাচ্ছি হচ্ছে এ দেখতে। চলো দেখবি আয়। তুলছি, ভিডিও করছি না। ওর মা বলে গেছে কিরকম শাখা পড়বো, ওর মা বলে গেছে 850 টাকা জোড়া শাখাটা বার করো, ওর মা বলে গেছে। আমাকে দুটো কমের মধ্যে। আচ্ছা আচ্ছা দিদি, আচ্ছা আচ্ছা আমার মেয়ে আচ্ছা না না বিয়ে বাড়িতে ভালো লাগবে না, ঠিকই বলেছে কিন্তু। হ্যাঁ তুই ভিডিও কর, ক্যামেরাম্যান দরকার নেই, আমি যদি ভাইরাল হয়ে যায় আমি ওর থেকে ডবল টাকা তুলে নেবো। কাল যত পারিস খেয়ে নিবি। মামা গরম হচ্ছে। বউ বউ ব্যাপার হয়ে যাচ্ছে। এবার ওখান থেকে শাঁখা পড়ে এসে কারেন্ট চলে গেছে, আর বিয়ের মেনু কার্ডে ভুল প্রিন্ট করেছে। সেইটাই আমি আমার ভাই বোন সবাই মিলে ঠিক করে দিচ্ছিলাম। ওখানে ফ্রায়েড রাইস করেছে, ওটা বাদশাহী পোলাও হবে। আমার ভাই এখানে মার্কার করে দিচ্ছিলো, আর কি হোয়াইট নান দিয়ে দিচ্ছিলো, আর আমি সেখানে বসে বসে পুরো জায়গাটা ফিল আপ করে দিচ্ছিলাম। যে হাতে মেহেন্দি আর কোলে বালিশ, আমরা কোথায় যাচ্ছি বলো তো? মেহেন্দি আমাদের পুরো পাড়ায় কারেন্ট নেই গাইস। কি করে এই দেখো একজন, এই যে আমাদের পাড়ায় কারেন্ট নেই, কারেন্টের মোটা তার লাগাচ্ছে, সেই জন্য মেহেন্দি বালিশ নিয়ে যাচ্ছি স্টেশনে মেহেন্দি করতে। এই দেখো আমার বোন এসেছে, ক্যামেরা দেখো ল্যাম্প পোস্ট ওপরে, এই যে স্টেশন করছে গাইস। আর এই দেখো আমার দিদিরা, আমার ভাই বোনপো বন্ধু, এখানে আমি সুদর্শনী। আর এই দেখো এর এইখানে বাকি এখানে করছে, এরা বরের সাথে ঝগড়া করা ভিডিও দেখছে, যাতে বাড়ি গিয়ে শাশুড়ির সাথে সামনে বরের সাথে এরকম করে ছেলে ফেলে দিতে পারে। দেখো ট্রেন যাচ্ছে, আর এখানে কারা গল্প করতেছে, লাইন করছে গাইস। যাই দেখো এখানে মেহেন্দি করছে, এখানে মেহেন্দি করছে, এখানে আমার বোনের করছে, বোন স্কুল যায় বেড়ে। সানি হাই করো, হাই হাই গাইস। এরকম কোনোদিন কন্টেন্ট পেয়েছো তোমরা? জীবনেও পাওনি। দেখো এখানে মালগাড়ি আর বেদের মতো বসে আছে। এই যে আমি সকাল সকাল এসেছি এই ড্রেসে বিয়ে বাড়ি ঘুরতে, ভাবতে পারছো? বল ফাইনাল
চ আর দেখো কত সবাই আয় 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 ওই কই বেরিয়েছে কই। তোমরা পুরো বিয়েবাড়ির ভিডিওতে আমাকে কমই দেখতে পাবে। এখানে ওকে রেডি করিয়ে দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। আমি রেডি হয়ে এসেছি, নিজে যে একটু সুন্দর করে দেখাবো আমি কি পরেছি না পরেছি সেগুলো কিছুই দেখাতে পারিনি। এখানে বোনের শ্বশুর বাড়ি থেকে ওকে আশীর্বাদ করতে চলে এসেছিলো, তো একে একে মামা মামি ও শ্বশুর এরা সমস্ত সবাই আর কি আশীর্বাদ করছিল। এবার ক্যামেরাম্যান এসেছে ওর সাথে, মানে ওকে ছবি শ্যুট করাতে। এবার এই ফটোশ্যুট চলছে। আর ছবি শ্যুট কী কথা, আমারও মাথা গেছে। এখানে আমার মা মামি দিদি সবাই ছবি তুলছে আর আমার ভাই তুলে দিচ্ছে। ছবি কবে পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ছবি তুলে নিয়েছি। ছবি ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে দেখতে পাচ্ছ পাবেও না, এটা খুব রেয়ার। আমাকে বিয়ের কোনো ভিডিওতেই দেখতে পাবে না। আমি ঠিক করে কিছু ভিডিওই করতে পারিনি এখানে, তখন আমি ছিলামই না। ওই ওই দেখো পিছনে ওটাই আমি, হ্যাঁ হ্যাঁ। আর এখানে খেতে বসেছি, তখন 12টা বাজে খেতে বসেছি, সবাই প্রায় খাওয়া শেষ। এখানে মনীষা আমায় বলছে যে আমার তোর ফোনে যে ছবি ভিডিও সব আমাকে দিবি। আমি বলছি আমার ফোনে ছবি ভিডিও আমি কাউকে দিই না। এখানে আর যার কি যারা রেও হয় তারা সবাই মিলে এখানে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য চলে এসেছে। এখানে ছবি তোলা হচ্ছে। আরে বিয়ে করছে ভালো করে, একটাই তো কারণ, ভালো ছবি তুলবে, 10 বছর পর দেখবে। আমি বলবো এটাই ভালো। এবার যারা কিপটে পয়সা খরচ করতে চাও না তারাই পালিয়ে গিয়ে ওই 2000 টাকায় খরচা মিটিয়ে দাও। আমি বলবো এরকম করেই ভালো, 10 বছর পরেও দেখতে পাবে। এখানে যা কিছু নিয়ম ছিল, তেল টেল দিয়ে কি সমস্ত কিছু করছে আমি বাবা জানি না, এই সমস্ত কিছুগুলো করছিল। তারপরে আবার এবার মামি ওর মাথায় তেল দেওয়ার পর এখানে আমি এখানে ল্যাদখোরের মতো বসে আছি যে কি হচ্ছে। আর এত গরম, গরমে বিয়েবাড়িতে সবাইয়ের পুরো নাজেহাল অবস্থা। আমি ওর সাথে কি একদম ভাইরাল ইম্পর্টেন্ট কথা বলছিলাম আমি জানি না, আর আমি কি ভয়েস দিচ্ছি সেটাও আমি ঠিকঠাক জানি না। এখানে আবার ওর ক্যামেরাম্যান চলে এসেছে যত রাজ্যের ছবি সবাইকে ঠিক করে তুলিয়ে দেবে বলে। এখানে লোকেদেরকে সব মেজারমেন্ট বলে দিচ্ছিল যে কি করে কি করতে হবে। তারপরে এখানে নাপিত এসেছিলো নখ চাঁচতে, কিন্তু কার নখ চাঁচবে, সবাই তো ফলস নেলস করে বসে আছে, সবাই ফেক নেলস। আর এখানে ছবি তোলা আর শেষ নেই, আর কিছুই হচ্ছে না। আমার এখানে ভয়েস দিতে দিতে এখন ভাবছি এত কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, মানে কোনো কিছু বুঝতেই পারলাম না। এখানে দেখো এই যে আমার সামনে যে ক্যামেরা এবার যাচ্ছিল ঘর ডোবাতে। এইটা যে ঘর ডোবাবে সে হচ্ছে রিমির মামি, মানে নিজের মামার বউ। আর নিজের মামার বউ হোক আর যাই হোক মামি হয়, সে ঘর ডোবাবে। এনে সবাই কি আলোচনা করছে আমি ঠিক জানি না। এবার সবাই যাচ্ছে হচ্ছে রিমির আসল চান করাতে। এবার এখানে সবাই নাচতে ব্যস্ত, আর এখানে ভিডিও করতে গিয়ে দেখি ক্যামেরা হেজি হয়ে গেছে। সবাই এবার ক্যামেরাম্যান বলেছে নাচতে নাচতে ভিডিও করতে করতে যেতে হবে। আমার মাকে দেখতে পাচ্ছ কত সুন্দর নাচছে। আমার মা কিন্তু পুরো নেচেছে বিয়েবাড়িতে সব জায়গায়, আমি তোমরা পুরো ভিডিও ক্লিপেই দেখতে পাবে। আর এখানে আমি আমার বোনকে বলছি যে আয় পরে ভিডিও করবি, আগে বিয়েবাড়িটা এনজয় করে নে। দেখো সবাই এবার এত গরমের ঠেলায় এখানে সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে, আর রোদও পড়েছে, মানে সবার যে কী নাজেহাল অবস্থা হয়েছে। এখানে আমি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছি যে যাতে রোদটা একটু হলেও কম, কিন্তু জামদানি তো শাড়ি কী করে রোদ যাবে। এখানে মাসি আবার বলছে বাবা এত ঝামেলা, স্যাম্পেলটাকে নিয়ে এখন বাড়ি চলে যাই। মাসি বাড়ি চলে গেছে, আর বোন এপারে এসে ছাওয়ায় বসে আছে, আর আমি ওখানে তখনও ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ব্যাপারটা কি হচ্ছে। সবার চান হয়ে গেছে, এবার বৌদি এটা সামনে গোকুল দিদি, এবার মা জল দিতে দিতে আসতে হবে, মা জল নিয়ে আসছে। এখানে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, আর এই যে রিমিকে ঢাকা দিয়ে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু রিমিকে আর একা ছাড়া যাবে না। সবাই বাড়িতে চলে এসেছে। এইদিকে এইটুকু, বিয়ের ভিডিও পরেরটাই দেবো।